নমস্কার, শুভ সকাল। আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল সকাল দেখুন বসে গেছি মোচা ছাড়াতে। এই মোচা ছাড়ানোটাই অনেক কষ্টকর ব্যাপার। খেতে যদিও খুব সুস্বাদু হয় এবং স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো, তাও এই ছাড়াতেই অনেক ঝামেলার ব্যাপার। ওর যে ভেতর থেকে এক একটা করে কাঠি বের করতে আর ওই সামনের একটা পর্দা বের করতে পুরো অনেকটা সময় লেগে যায়। আসলে বাড়িতে থাকলে শাশুড়ি মা বসে বসে এগুলো বানিয়ে দিতেন, কিন্তু এখানে তো একা, আমাকে এগুলো বসে বসে বানাতে হবে। অনেকটা সময় সকালে চলে যায়, কিন্তু বৃহস্পতিবার তো সকালে টিউশন নেই, তাই এই মোচাটা ছাড়াতে বসে গেছি। বাজারে গিয়ে দুটো বড় বড় মোচা কিনে এনেছিলাম। আমি মোচা প্রায়ই কিনে আনি, কারণ ছেলে খায় এবং এটা খেলেও হেলথের পক্ষে খুব ভালো, তাই প্রায়ই কিনে এনে ওটা তৈরি করি। কিন্তু যেদিন ছুটির দিন থাকে ওই দিন বানাতে বসি, কারণ বানাতে যে অনেকটা সময় লেগে যায়। আবার মোচাটাকে কেটে এমনি ফেলে রাখা যাবে না, ওকে একটু নুন জলে হলুদ জলে ডুবিয়ে রাখতে হবে। আবার যদি মোচাটা কাঁচকলার মোচা হয় তাহলে একটু তেঁতুল জলেই ডুবিয়ে রাখা ভালো। আমি মোচাগুলোকে সব ছেঁকে একটু হালকা সিদ্ধ করে নিলাম। আপনারা সিদ্ধ করতেও পারেন, আবার নাও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলে পেঁয়াজ, তেজপাতা এবং ফোড়ন দিয়ে দিলাম। আজ তো নিরামিষ, তাই মোচাটায় ছোলা দিব আর নারকেল দেব, তাই ছোলাগুলোই প্রথমে দিয়ে দিলাম। ছোলাগুলো একটু তেলে ভাজা হয়ে যায়, তারপরে আমি আলুটা দেব। এবার আলুগুলো কড়াইতে ফেলে দিলাম। আসলে আমি মোচাতে বেগুন দিই না, আমি আলু দিয়েই করি। অনেকে আবার বেগুন দিয়ে, যাদের সুগার তারা বেগুন দিয়েই রান্না করে, কিন্তু আমার বাড়ির কেউই তো বেগুন খেতে চায় না, তাই আমি আলু দিয়েই রান্না করি। আলু আর ছোলাটা এবার ভাজা ভাজা হয়ে এসছে। এবার একে একে করে নুন, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, আমার তো জিরে গুঁড়ো করা থাকে, সব এক এক করে ফেলে দেবো মশলাগুলো। আমি আজকে আদাও দেব না আর রসুনও দেব না। জানেন, এই মোচার ঘন্ট বানাতে গিয়ে ভাবি এক একবার, আমি তো আগে কিছুই রান্না জানতাম না। শ্বশুরবাড়িতে প্রথম গিয়ে কেউ একজন বেগুন পুড়ে রেখেছিল, আর একটা বাটিতে হাফ বাটি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানো ছিল, হয়তো রান্নার জন্য। আমি কি করেছি, ওই সব লঙ্কা পেঁয়াজ ওই বেগুন পোড়াতে দিয়ে মাখিয়ে ভাসুরদের খেতে দিয়েছি। আর ওরা তো খেয়ে কি হাসাহাসি করছিল, যে কত লঙ্কা বেছে থালার সাইডে রেখেছিল আর খুব হাসাহাসি করছিল। আমি তো কিছুই, কতটা পরিমাণ কি আন্দাজ কিছুই জানতাম না। বিয়ের পরই আস্তে আস্তে ধীরে ধীরে শিখে গেছি। তবে বেশিরভাগ রান্না আমার হাজব্যান্ডের কাছ থেকেই শিখেছি, শাশুড়িমার কাছ থেকে তেমন কিছু শিখিনি। হাজব্যান্ড আর বড় জায়ের কাছ থেকে রান্নাগুলো শিখেছি। যাকে এবার নারকেলটাও দিয়ে দিলাম, গুঁড়ো মশলাগুলো দিয়ে নারকেলটা দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। এইটা নাড়তে নাড়তেই প্রায় হয়ে যায়। এবারে সেদ্ধ করা যে মোচাটা ছিল ওটাই দিয়ে দিলাম। ওই সেদ্ধ করা মোচাটা, এটা চিনি কলার মোচা ছিল, তাই জলটা আমি ফেলবো না, রেখে দিয়েছি। জলটা তরকারিতে দিয়ে দিব। আপনারা কাঁচকলার মোচা যদি হয় ওটাকে একটু তেঁতুল জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন, তারপরে ছেঁকে একটু সেদ্ধ করে নেবেন। আর চিনি কলার মোচা হলে সেদ্ধটাও করার দরকার নেই, কিন্তু আমি এখানে একটু সেদ্ধ করে নিয়েছি। আসলে বুঝতে পারি না কোনটা কাঁচকলা কোনটা চিনি কলা, বাজার থেকে কিনে আনি তো। কিন্তু জলটা একটু টেস্ট করলাম যে তিতা টিতা কিছু নেই, তাই জলটা দিয়ে দিব, কারণ জলটা খুব ক্যালসিয়াম, ওটাই আমাদের হেলথের পক্ষে খুবই ভালো, বাচ্চাকেও খাওয়ানো খুব ভালো। যাকগে, নাড়তে নাড়তেই দেখুন তরকারিটা হয়ে যাবে। এবার ওই যে সেদ্ধ জলটা ছিল একটুখানি ওই জলটাই দিব, আর বেশি জল দিব না। আমি বেশি জল দিয়ে রান্না করি না, কম জল দিয়ে চাপা দিয়ে চলে যাই, কেননা আমার তো রান্না করতে করতে অনেক কাজ আরও ওদিকে হয়ে যায়। তাই গ্যাসটা কমিয়ে দিয়ে, গ্যাসের ফ্লেম কম দিয়ে, জল কম দিয়ে চলে যাই, আস্তে আস্তে করে তরকারিটা হয়। আর যেদিন একটু তাড়ায় থাকি সেদিন দুদিকে দুটো কড়া বসিয়ে খুব তাড়াতাড়িই করে ফেলি। এমনিতেই আমার বেশিরভাগ সময় দুদিকে দুটো কড়া বসিয়েই আমি রান্না করি, কারণ আমার একটা কড়া বসালে মনে হয় অনেক দেরি হচ্ছে রান্না করতে। যাকগে, এবার দেখুন ঘন্টটা হয়ে এসছে, খুব খেতে খুব সুন্দর লাগে। আপনারাও বাড়িতে করে খাবেন, এটা খুবই উপকারী জিনিস একটা।
কিন্তু এই যে বাছতে অনেক টাইম লেগে যায়। আবার আমার ছেলের কাছে একটা কাঠি যেন তরকারিতে না থাকে, একটা কাঠি যদি বেরিয়ে পড়বে তাহলে ও আর খাবে না। এই দেখুন এদিকে পেঁপের ডালনাটা হয়ে গেছে, একটু ঘন ঘন করে করেছি। ছেলের ভাত বাড়া হয়ে গেল, ও স্কুলে যাবে, তাই মোচার ঘন্ট আর পেঁপের ডালনা এই দুটো তরকারি দিয়ে আজকে ও খেয়ে যাবে। নিরামিষ তো, আর একটু সঙ্গে ঘি লেবু তো আছে। এখন বিকেল 5টা মতো বাজে, আমি পড়াতে যাব বেরিয়ে পড়েছি, আর ছেলেও স্কুল থেকে এসে গেছে। পড়াতে যাওয়ার আগে আবার ছেলের টিফিন করে রেডি করে রেখে দিয়ে যেতে হয়। মোটামুটি সারা দিনটাই আমার ব্যস্ততার মধ্য দিয়ে কেটে যায়। এই ভিডিও করা আর বেশি হয়ে ওঠে না, যতটুকু তার মধ্যে সময় পাই করি, তা না হলে বেশি আপডেট দিতে পারি না। তবুও আপনারা এই 1-1.5 মাসের মধ্যে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদের হয়তো ভালো লেগেছে, আপনাদের মনে হয়তো কোথাও জায়গা করে নিতে পেরেছি। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনি নিজে ভালো থাকলে আপনার চারপাশের মানুষজনও ভালো থাকবে। সবথেকে বড় কথা হলো নিজের ভালো থাকা। যাকগে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। আর আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।